হ্যালো বন্ধুরা, কমার্স সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের হচ্ছে 4th ক্লাস, অর্থাৎ বিজনেস স্টাডি। তোমাদের আজকে হচ্ছে হলো সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সম্বন্ধে আজকে তোমরা জানবে যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের মধ্যে কী রয়েছে। এই সিলেবাসটায় তোমাদের এদের লাস্ট সিলেবাস, কারণ এরপর থেকে অ্যাকাউন্টসের বিখ্যাত মানে সমস্ত টপিক সম্বন্ধে আমি তোমাদের সাথে আলোচনা করব। তারপর তোমাদের এই টপিকগুলোকে আলোচনা করার পর আমি তোমাদেরকে অ্যাকাউন্টসের এমসিকিউ সম্বন্ধে আলোচনা দেবো, মানে সমস্ত কোশ্চেন অ্যান্সার দেবো, এমসিকিউ দিয়ে দেবো। ঠিক আছে, আগে টপিক বলবো, সমস্ত টপিক, কারণ তোমাদের এটা বুঝতে হবে। এমসিকিউ বললে তো হবে না, তো তোমাদের এটা বুঝতে হবে, তারপর তোমাদেরকে সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তো এটা তোমাদের আজকে হবে হচ্ছে হলো সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ লাস্ট সেমিস্টার 2। এর সঙ্গে তোমাদের প্রজেক্টও থাকবে। প্রজেক্টও দেখে নেবে যে কী কী রয়েছে প্রজেক্টে। তো আগের থেকে প্রজেক্টটাকে করে একটু করে রাখবে, পরে গিয়ে তোমরা রিভিশন করতে পারো। ঠিক আছে, আর ভিডিওটিকে ভালো রাখলে সাবস্ক্রাইব করবে, লাইক করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যেন আমার এই চ্যানেলের মধ্যে যত পরিমাণে ভিডিও রয়েছে সমস্ত ভিডিও যেন তোমার কাছে চলে যেতে পারে। তো শুরু করছি আজকের এই ভিডিও। দেখো, এটা হলো সেমিস্টার 2 ক্লাস 11 সেমিস্টার 2 বিজনেস স্টাডিজ। এই বিজনেস স্টাডিজে তোমরা আজকে জানো ভালো করে, এখানে ইউনিট 1, অর্থাৎ এখানে ইউনিট 6 দিয়ে হচ্ছে। ঠিক আছে, ইউনিট 6 দিয়ে হচ্ছে তোমাদের, ইউনিট 6 দিয়ে এখানে তোমাদের 40 মার্কসেরই কোশ্চেন আসবে। আর হচ্ছে হলো এখানে এটা হচ্ছে হলো বিএসটিডিকে, বিজনেস স্টাডিজকে BSTD। ঠিক আছে, যখন পরীক্ষায় তোমরা লিখবে তখন বিজনেস স্টাডিজ সবটা কথাই লিখবে। ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে তোমাদের থিওরি পেপার। ঠিক আছে, এটা সবটা তোমাদের থিওরি পেপার। আর এখানে তোমাদের আসবে হচ্ছে হলো 5 মার্কস। এখানে দেখতে পাচ্ছ এখানে 5 মার্কস, এই চ্যাপ্টারটা থেকে 5 মার্কসের আসবে। কারণ এই যে চ্যাপ্টারটা তোমাদের হচ্ছে হলো, এবার এখান থেকে এই সেমিস্টার 2 থেকে তোমার শুরু হলো 2, 3, 4 আর 5। এবার দেখো যে এবার আমি তোমাদেরকে যাচ্ছি একদম সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বিজনেস অ্যান্ড বিজনেস এথিক্স। ঠিক আছে, এটা তোমাদের 6 ইউনিট। ঠিক আছে, এখানে রয়েছে তোমাদের কনসেপ্ট অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, কেস অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি টুয়ার্ডস। ঠিক আছে, তারপর রয়েছে হলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড বিজনেস এথিক্স। ঠিক আছে, এর মধ্যে এলিমেন্টস আর কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে রয়েছে তোমাদের তারপর ইউনিট 7 যেটা রয়েছে সেটা হচ্ছে হলো ইউনিট 7 যেটা রয়েছে সেটা হচ্ছে সোর্স অফ বিজনেস ফিন্যান্স। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের 10 নম্বরের আসবে, সব থেকে বেশি নাম্বার তোমাদের এখান থেকে আসবে। সোর্স অফ বিজনেস ফিন্যান্স, এখানে কনসেপ্ট অফ বিজনেস ফিন্যান্স আছে। ঠিক আছে, ওনার্স ফান্ড আছে, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার এবং রিটেইনড আর্নিং। ঠিক আছে, তারপর হচ্ছে বরোড ফান্ডস আছে। বরোড ফান্ড মানে হচ্ছে হলো কারোর কাছ থেকে কোনো টাকা নেওয়া, আচ্ছা, আর মানে বড় অর্থাৎ টাকা জমা দেওয়া বা টাকা নেওয়া। ঠিক আছে, এটাকে বোঝায় বড়। আচ্ছা, তারপর ইউনিট 8 আছে, স্মল বিজনেস আছে, এন্টারপ্রেনিউর। এখানে দেখো এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট রয়েছে স্মল বিজনেসে, ইডি। ঠিক আছে, এটা একটুখানি যে মানে সমস্যা যে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট তোমরা এখানে অল্প পড়বে। ঠিক আছে, শুধুমাত্র এই একটাতেই পড়বে স্মল বিজনেসের ক্ষেত্রে। কিন্তু বিকম বা তোমরা যদি বিকম অনার্স, বিকম নাও, তো তোমরা সেখানে দেখতে পাবে ইডি বলে তোমাদের আরেকটা সাবজেক্ট রয়েছে, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট বলে। ওইখানে তোমাদের প্রজেক্ট করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, প্লাস 75 নম্বরে তোমাদের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দেবে, বাইরে গিয়ে পরীক্ষা হবে। বাদ দাও, এটা ছেড়ে দাও। ঠিক আছে, এটা ছেড়ে দাও। এবার এটা দেখো। ঠিক আছে, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, নিডস, প্রসেস, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, স্টার্ট আপ রয়েছে, অবভিয়াসলি স্টার্ট আপ, ইন্ডিয়ান স্কিম, ওয়েজ অফ ফান্ড অ্যান্ড স্টার্ট আপ। তারপরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ। ঠিক আছে, তারপর হচ্ছে স্মল বিজনেস, স্মল স্কেল এন্টারপ্রাইজ, আর হচ্ছে রোল অফ স্মল বিজনেস অফ ইন্ডিয়া। ঠিক
ঠিক আছে, এটা একটা দিয়েছে। আর কিছু একটা আছে যে গভর্নমেন্ট স্কিমের ওপর, গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড এজেন্সিস ফর দ্য স্মল স্কেল এন্টারপ্রাইজেস, ঠিক আছে। তো তোমাদের এখান থেকে আসবে হলো 7 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, 7 মার্কসের কোশ্চেন আসবে। এখানে তোমার কিন্তু মিলিয়ে দিচ্ছে, মানে 2 আছে, 3 আছে, 4 আছে, সমস্ত কিছু এখানে প্রশ্ন আছে, 5 আছে, 10 নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা হলো, একটু যাই আমি, হ্যাঁ এই দেখো, তারপর হচ্ছে ইউনিট 9, তোমাদের ইউনিট 9, অর্থাৎ এখানে হচ্ছে ইন্টারনাল ট্রেড আছে, ঠিক আছে, ইন্টারনাল ট্রেড। তা এখানে আছে হলো তোমাদের সার্ভিস, হোল রিটেলার্স, এখানে রিটেল সম্পর্কে আছে, রিটেল ট্রেড, রিটেল লার্জ স্কেল রিটেলার, তারপর হলো চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি। তারপর এখান থেকে যদি আমি আরেকটু নিচে নামি তখন দেখতে পাবে তুমি এখানে আছে হলো মেইন ডকুমেন্ট ইউজ এন ইন্টারনাল ট্রেড, ঠিক আছে, টার্মস অফ ট্রেড, ঠিক আছে, জিএসটি, সার্ভিস ট্যাক্স, কনসেপ্ট অফ অ্যান্ড ফিচার। ওইখানে তোমরা যখন দেখেছিলে তখন হচ্ছিলো সেটা ছিল, ওইখানে তোমরা যখন দেখেছিলে সেটা ছিল হচ্ছে হলো অ্যাকাউন্টসের জিএসটি যেটা ছিল সেটা হচ্ছে হলো নর্মাল জিএসটি, ওটার মধ্যে কোনো জিএসটি ছিল না, অর্থাৎ জিএসটি সম্পর্কে বেশি কিছু পড়তে হবে না, ঠিক আছে। কিন্তু এখানে তোমাকে জিএসটি সম্পর্কে ফুল ডিসক্রিপশান দেওয়া আছে, সমস্ত কিছু এখানে পড়তে হবে। এখান থেকে তোমার আসবে 10 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তারপর রয়েছে হলো লাস্ট 10 ইউনিট। এখানে দেখো রয়েছে হলো ইউনিট 10 ইন্টারন্যাশনাল ট্রেড, কনসেপ্ট রয়েছে, কমপ্লেক্সিটি রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেডের উপর, এক্সপোর্ট ইম্পোর্ট দিয়েছে, আর হচ্ছে হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে WTO, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, আর হচ্ছিল ফাংশন রয়েছে WTO, আর এগ্রিমেন্টস রয়েছে, ঠিক আছে। তো এইগুলো রয়েছে এখানে তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসবে। আবার বলেছি সেমিস্টার 2 কিন্তু তোমাদের কি এমসিকিউ না, ঠিক আছে, এমসিকিউ না, তোমাদের সেমিস্টার 2 কিন্তু এমসিকিউ না, এখানে কিন্তু 2, 3, 4, 5 এর প্রশ্ন আসবেই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এখানে নোটে একটু দেখে নাও, দেখো এখানে নোটে একটু দেখে নাও, দেখো এখানে নোট কি বলছে, নোট দিয়েছে হলো নোট 20 আওয়ার্স রিজার্ভ অ্যান্ড রিমাইন্ডার ক্লাসেস, টিউটোরিয়াল ফর অ্যাসাইনমেন্টস, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এইটার সাথে তোমাদের থাকবে 20 মার্কসের প্রজেক্ট, ঠিক আছে, 20 মার্কসের প্রজেক্ট থাকবে, 40 আগেও বলেছি 40 + 40 মিলে তোমাদের 80, এর সাথে 20 যোগ হয়ে তোমাদের সাথে 100 হচ্ছে, ঠিক আছে। এই 20 থাকবে তোমাদের প্রজেক্ট, তার মধ্যে থাকবে হচ্ছে ভাইভা প্রশ্ন, আর হচ্ছে 10-এর ভাইভা, 10-এর প্রজেক্ট, ঠিক আছে। এবার টোকেনের প্রজেক্টটা দেখে নাও, দেখো প্রজেক্ট ফর দ্য ক্লাস 11 20 মার্কস, ঠিক আছে। এখানে ফাইল বানাতে হবে 4 মার্কসের, রিটেন থাকবে 12 মার্কসের, আর ভাইভা থাকবে 4 মার্কসের। টোটাল এখানে 4-4-8-এর তোমাদের একটা নন ইংলিশে থাকবে রিটেন। কিন্তু সমস্ত স্কুলে কীরকম করে যে সমস্ত স্কুলে করে হচ্ছে হলো যে এই যে ইসাটা দিয়েছে এটা খুব একটা ফলো করে না লোকেরা, মানে সমস্ত টিচাররা এটা ফলো করে না। তোমাকে 20 মার্কসের প্রজেক্ট মানে হচ্ছে 10-এর রিটেন আর 10-এর ভাইভা, সমস্ত কিছু মিলে এইটা আর এইটা মিলে তোমাদের ভাইভা হবে, ঠিক আছে, 10-এর ভাইভা। তুমি কি প্রজেক্টটা করলে তার উপর ভিত্তি করে। দেখো এখানে অক্সিলারি টু ট্রেড, এটা নাম্বার 1-এ রয়েছে। তারপরে হচ্ছে কর্পোরেটিভ সোসাইটি, ঠিক আছে, কর্পোরেটিভ সোসাইটি। দেখো ভিজিট টু অ্যান ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ভিজিট টু অ্যান ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এইটা তোমাদের এই 3টে রয়েছে, আরও একটা রয়েছে হয়তো, তোমাদেরকে একটু ভালো করে দেখাই, চলো, হ্যাঁ আরও রয়েছে তোমাদের এটা প্রজেক্ট, ঠিক আছে, 4, 5, 6। এখানে রয়েছে ব্যাঙ্কিং, SBI অ্যাকাউন্ট, ব্যাঙ্কিং, ডিজিটাল ব্যাঙ্কিং, আর হলো ভিজিট টু এ হোলসেল মার্কেট, ভেজিটেবলস, ফ্রুটস, ফ্লাওয়ার, গ্রেইনস অ্যান্ড গার্মেন্টস, ঠিক আছে। সমস্ত কিছু মার্কেটের ওপরে একটা ভিজিট করে একটা হোলসেল মার্কেটের ওপরে এসে করতে হবে। এইটা ছিল তোমাদের প্রজেক্ট, ঠিক আছে, তোমাদের প্রজেক্ট। আরও দুটো মনে রয়েছে, হ্যাঁ আরও 3টে রয়েছে, একটু দেখে না ভালো করে। এটা হচ্ছে হলো এক্সটার্নাল ট্রেডস,
আর রয়েছে হলো ইন্স্যুরেন্স, চুজ এনি ওয়ান, ঠিক আছে। মানে এই যে চারটে রয়েছে, হিস্ট্রি অফ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট, রেগুলেটর মেকানিজম, প্রসিডিওর ফর দ্য অবটেইনিং পলিসি, প্রসিডিওর ফর অবটেইনিং ক্লেইম, ঠিক আছে। এইটার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে নিয়ে করতে হবে, ঠিক আছে, যে কোনো একটা, মানে এই চারটের মধ্যে যে কোনো একটা। তারপর হচ্ছে হলো সোশ্যাল রেসপন্সিবিলিটিস, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রজেক্ট। এই প্রজেক্টটাকে তোমরা যদি করো তাহলে তোমরা পাবে হচ্ছে হলো 10, ঠিক আছে। 10-এর এই প্রজেক্টটা হবে তোমাদের, এই প্রজেক্টটা তোমাদের হবে 10-এর। তো প্রজেক্টটাকে যদি ভালো করে করো তাহলে তোমরা পাবে 10, আর এই 10 থেকেই তোমরা পাবে হচ্ছে হলো ভাইভা আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর হচ্ছে হলো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। এরপরেই আজকে শেষ হয়ে গেল সিলেবাস, চারটে চ্যাপ্টারের পুরো সিলেবাস, অর্থাৎ দুখানা সাবজেক্টের দুটো করে ভিডিও দিয়েছি সিলেবাসের উপরে। এই ভিডিও আজকে শেষ হয়ে গেল। পরে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে হলো অ্যাকাউন্টসের মূল গুরুত্বপূর্ণ সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টস, যেহেতু অ্যাকাউন্টেন্সি তোমাদের মেইন সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে পরের সাথে আমি শেয়ার করবো যে অ্যাকাউন্টসের ওপরে টপিক ওয়াইজ পার টপিকে একটা করে ভিডিও যাবে, একটা করে ভিডিওতে 10 মিনিট কিংবা 6 মিনিটের পনেরো ভিডিও হবে, ঠিক আছে। পার টপিক ওয়াইজ আমাদেরকে প্রশ্ন উত্তর সহ আলোচনা করব, কেন পড়তে হবে, কেন পড়তে হবে না, ঠিক আছে। তারপর জার্নাল এন্ট্রি করাবো। সমস্ত কিছু করানোর পরে আমি তোমাদেরকে দেবো হচ্ছিল এসিকিউ, ঠিক আছে। ওইটাকে পড়ে তোমরা জাস্ট চলে যাবে, তারপর ওইটাকেই তোমরা মার্কস প্রশ্নে পেয়ে যাবে, ঠিক আছে। তো কনসেপ্টটাকে ভালো করে বুঝতে হবে, কনসেপ্ট যদি তোমরা না বুঝো ভালো করে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।